এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকালে 9টার মতো। আমরা এখন আছি কোচিতে, আর এখন আমরা মুন্নারের দিকে যাব। আর দেখো আমরা রেডি হয়ে নিচ্ছি, এখনও পুরোপুরি রেডি হয়নি, আর এখনই আমরা বেরিয়ে যাবো একটু পরেই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে দেখো আমি মেয়েকে রেডি করে দিয়েছিলাম। ও একা একা বসে বসে খেলা করছিল আর আমার কিছু টুকিটাকি কাজ ছিল, সেটাই আমি সেরে নিচ্ছিলাম। তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব মুন্নারের দিকে। এটা ছিল দেখো আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর নিচে রিসেপশনে এসে কিছু সময় বসেছিলাম, কারণ কিছু কাজ বাজছিল, সেটাই ওরা মেটাচ্ছিল। আর এই গাড়িটাই করে আমরা এই কদিন ঘুরবো। আজ আমরা যাচ্ছি দক্ষিণ ভারতের সেরা হিল স্টেশন মুন্নারে। মালালি ভাষায় মুন্নার শব্দের অর্থ 3টি নদী। মুন্নার শুধু ভারতে নয়, সারা পৃথিবীর টপ 10 সিনিক বিউটির মধ্যে একটি অন্যতম বলে গণ্য করা হয়। মুন্নারের গগনচুম্বী পর্বতমালা, সবুজ বনানী এবং বন্যপ্রাণী, সাথে সবুজ চা বাগান এবং এই জলধারা এই হিল স্টেশনকে দেশ বিদেশের মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছে। কোচি থেকে মুন্নার যাওয়ার পথেই একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি, আর সেখানেই প্রথমে খেয়ে নিচ্ছিলাম জলজিরার শরবত। এই গরমে যেন এটাই শান্তি। আর তারপরে চলে এসেছি ভিউ পয়েন্টে। এখন আমরা চলে এসেছি চিয়াপাড়া ওয়াটারফলস। এখানে কিন্তু সারাদিন প্রচুর মানুষের আনাগোনা থাকে। যে দোকানগুলো দেখলে ওই দোকানগুলো থেকে মেয়ের জন্য একটা টুপি নিয়ে নিয়েছি। তারপরে এসে মেয়েকে একটু খাইয়ে নিলাম। এখন আমরা আবার বেরিয়ে যাব। এরপরে বেশি সময় নষ্ট না করে আমরা চলে এসেছি ভালারা ওয়াটারফলসে। ভালারা ওয়াটারফলস দেখে নেওয়ার পরে এখন আমাদের গন্তব্য এরাকুলাম ন্যাশনাল পার্কের দিকে। আর আমাদের কোচি থেকে কিন্তু মুন্নারের দূরত্ব ছিল 120 কিলোমিটারের মতো। তো দেখতে দেখতে আমরা চলে এলাম 120 কিলোমিটারের মতো। আর এখন আমরা চলে এসেছি ন্যাশনাল পার্কে। আর এখন আমাদের গাড়িটা আর যেতে দেবে না, এই বাসে করে আমরা এখন ঘুরবো পুরোটা। আর এই এরাভিকুলাম ন্যাশনাল পার্কের চারিদিকে তাকালে ছবির মতো সুন্দর দৃশ্য চারিদিকে। দু চোখ ভরে যতটা দেখে নেওয়া যায় তারই চেষ্টা করছি। সত্যি বলতে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এরাভিকুলামের বিভিন্ন প্রজাতির অর্কিড, নীলাকুরঞ্জি ফুল, সংরক্ষিত বিরল প্রজাতির নীলগিরি থারের জন্য বিখ্যাত। শুনেছি এই নীলাকুরঞ্জি ফুল প্রতি 12 বছর পর পর ফোটে। যদিও আমরা দেখতে পাইনি। বাসে করে কিছুটা পথ যাওয়ার পরে আমাদের বাস থেকে নামিয়ে দিল, আর এখন আমাদের কিছুটা পথ হেঁটে হেঁটে উঠতে হবে। আর এদিকে দেখো মেয়ে কোলে থাকবে না, ও হেঁটে হেঁটে উঠবে। আর এই সুযোগে আমরাও একটু ফটো তারপরে রিলস বানিয়ে নিলাম। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঠান্ডা, এই জন্য আমরা লাস্ট ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারিনি। ওর যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে আবার একটু বিপদে পড়ে যাবে, এই জন্য লাস্ট ভিউ পয়েন্ট পর্যন্ত গেলাম না। আর এদিকে দেখো বরমশাই আর দাদা ওরা কিছু ছবি তুলছিল, আর মেয়ে তো আমার কোলে। আর তোমাদের বলছিলাম না নীলগিরি থর, এটাই ছিল নীলগিরি থর। আর এটা কিন্তু অনেকটা ছাগলের মতো দেখতে, কিন্তু ছাগল না। আর কি সুন্দর লাফিয়ে লাফিয়ে পাহাড়ের উপরে উঠে যাচ্ছিল, সেটা দেখেই তো আমি অবাক। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম একটা দোকানে। এই দোকানে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছিল, আর চাপাতি সব বিক্রি হচ্ছিল। তো আমি এখান থেকে কিছুই কেনাকাটা করিনি। আর দামটা না বড্ড বেশি বেশি বলছিল। আর এরপরে দেখো চলে এসেছিলো তোমাদের দাদাভাইরা এখানে। এটাকে কি বলে আমি নামটা ঠিক জানি না। এখানে ওই চোখে ওটা দিলে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবে পাহাড়ের। তো দেখো ওখান থেকে চলে এসেছিলাম আমাদের রুমে। আর এটা ছিল আজকে আমাদের রুমগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল, আর অ্যাডজাস্ট কিচেন ছিল, যার জন্য আমাদের বাচ্চাদের রান্না বান্না করতে কোনো চাপ নিতে হয়নি। আর সাথেই তো ইন্ডাকশন, প্রেশার কুকার এগুলো ছিল, আর সব কিছুই তো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এদিকে দেখো এখন একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। এখন বনফায়ার হবে আর বিভিন্ন নাচ গান হবে, খুব মজা করবো, এই কটা দিন কাটাবো। আর একটু পরে তোমরা দেখতেই পাবে আমরা কতটা সুন্দর মজা করে কাটাই রাতটাকে। আর আমরা কিন্তু এই গ্রুপে ঘুরতে গেলে সবাই এরকম মজা করেই কাটাই। আর তারপরেই দেখো আমি একটু মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েকে খাওয়ানো হয়ে গেলে না আর কোনো চাপ থাকে না। এদিকে দেখো আমি মেয়েকে খাওয়াচ্ছি, আর তার বাবার কোলে খাচ্ছিল শুয়ে শুয়ে। আর এদিকে দেখো এখন একে একে সবাই আসছিল ফ্রেশ হয়ে। আর এখন আমরা অনেকটা মজা করে এই সন্ধ্যাটাকে কাটাবো। জানি না আবার সবাই কবে একসঙ্গে হব। আমি তো এখন ভিডিওগুলো এডিট করছি, কিন্তু ভিডিওগুলো দেখে আমার এখনই মন খারাপ হয়ে যাচ্ছে। জানি না আবার কবে সবাই একসঙ্গে হব, হয়তো বা খুব তাড়াতাড়ি আবার একসঙ্গে হয়ে ঘুরতে যেতে পারবো। তো ফিরে আসুক আবার সেই দিনগুলো, দেখা যাক কবে ফিরে আসে। আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম, আর এদিকে দেখো চিকেন তন্দুরিটা প্রায় হয়ে গেছিলো।
তো দেখো এরপরে আমি চিকেন তন্দুরি খাচ্ছিলাম আর একটু নাচ করছিলাম, যদিও আমি একদমই নাচ করতে পারি না। তো যাই হোক মানে তখন আর মাথায় ছিল না যে আমি একটু নাচ করতে পারি না, এতটাই আনন্দ ছিল। তো যাই হোক তোমরা কেউ আবার হেসে দিও না। আমার মেয়েও তো ভীষণ খুশি ছিল, তার খুশি যেন আর ভাষায় প্রকাশ করা যায় না। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে আমরা আজকের দিনটা কতটা সুন্দর করে কাটালাম। এর পরের দিনগুলোও খুব সুন্দর কেটেছে আর তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো পরের ভিডিওগুলো তোমরা কেউ মিস করো না। আর দেখে দেখো রাতের ডিনারে ছিল ভাত, চিকেন আর ডাল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। আসি আজকের মতো।